ভাগ্যটা এত খারাপ বাহে, অনেক আশা করিয়ে নয়া শ্বশুর বাড়ির মধ্যে গেনু। এই শালি মন্দির বেড়া শ্বশুর করছে কি জানেন, এই সুটকেনি ভর্তা আর আলু ভর্তা দিয়ে মোক ভাত খাওয়াইছে। এই শালি মন্দির বেড়া শ্বশুর আর একদিন খালি মোর বাড়ি যাবার পাইলে হয়, ইয়েক মুই হয় ব্যাঙের গোস্ত দিয়ে ভাত খাওয়াম আর নাহলে কুত্তের গোস্ত দিয়ে ভাত খাওয়াম। এই সেদিন বুঝবে যে কিপটিয়া শ্বশুরের বিটলে জামাইন কাক্কা হয়, সেদিন হারে হারে এই শালি মন্দির বেড়া টের পাইবে। কই গো মা কুকিলে, গো মা কুকিলে, গো কন্ডে গেলু এনা তাড়াতাড়ি বাইরে আয় তো, মহিপুরে মানুষটা আর হাইট বেড়ে বাং না। আউ 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 আব্বা, তোমরা বুড়িয়া মানুষটা এই গরমের মধ্যে কেমন করিয়ে আসলেন বাহে? ঘরের ভিতরে আইসো, ফ্যানের বাতাস খাও বাহে, তাড়াতাড়ি আইসো আইসো বইসো 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 আব্বা, চেয়ার ফ্যানের মধ্যে বইসো। গো ভেলকার বাপ, ভেলকার বাপ, তোরা কন্ডে গেলেন গো? ব্যাখ্যান ধরিয়ে তাড়াতাড়ি বাজার মধ্যে যাও, মোর আব্বা এসে বহুদিন পর এই গরমের মধ্যে মোর বাড়ির মধ্যে গো। তাড়াতাড়ি 1 কেজি খাসির মাংস নিয়ে আইছেন, গরুর মাংস কিন্তু নিয়ে আইছেন না, কারণ মোর আব্বার হলো হাই প্রেশার। শালি মন্দির বেড়ি মোর, উইয়ের বাপ আসছে 5 মাসের কাপড় তুলিয়ে নাচবে লাগছে, উইয়ের আব্বা আসছে 1 কেজি খাসির মাংস নিয়ে আইছ। এই শালি মন্দির বেড়ি, তোর বাপ কি করছিল জানিস? তোমার বাড়ির মধ্যে গেছনু, মোক সুটকে ভর্তা আর কচুর পাতা ভর্তা দিয়ে ভাত দিছে। ওগুলো কথা না কম, মাইনসে শুনবে। কিন্তু মোর মা যে 3 দিন থেকে বিছনার মধ্যে পড়িয়ে আছে, তার কোনো খোঁজ খবর নেইস নে। আর তোর বাপ আসছে 1 কেজি খাসি মাংসের কথা খবর রাখছিস? শালি মন্দির বাড়ি নেতি স্টার ধরাম কিন্তু। আরে হইছে হইছে, থাকো এলা, তাড়াতাড়ি বাজার মধ্যে ব্যাখ্যান ধরি যায়। মোর বাপের জন্য 1 কেজি খাসির মাংস ধরিয়ে আইছেন, গরুর মাংস আনেন না কিন্তু, তোমাকে বারবার কয়ে দিলু মোর বাপের কিন্তু হাই প্রেশার। আরে হইছে হইছে, তোমরা তাড়াতাড়ি ব্যাখ্যান আনিয়ে দাও, কারণ ওর হাজার হোক শ্বশুর আব্বা হয়, শ্বশুর আব্বার জন্য বাজার থাকি যায় 1 কেজি তসতসা আমি খাসির মাংস ধরিয়ে আসবে নিচ্ছ। খাসির মাংস দিয়ে তোর বাপ ভাত খাওয়া মারাইছে। শোক কথা মোর মনে আছে, তোর বাপ মোক কচুর ভর্তা আর সুটকে ভর্তা দিয়ে ভাত খাওয়াইছে। তোর আব্বা খাসির মাংস দিয়ে ভাত খাওয়া মারাইছে। এই যে সামন দিয়ে একটা বিড়েল জমা নাইছে, এই বিড়েলে কাটিয়ে এই বিড়েলটাকে জব করিয়ে বাড়ির মধ্যে গোস্ত নিয়ে যা, তোর হাতত দেন, তোর বাপক খাসির মাংস দিয়ে ভাত খাওয়াইস। শালি মন্দির বেটি, ভেলকার মাও কন্ডে গেলু, তাড়াতাড়ি আয়। এই যে খাসির মাংস ধর, এই খাসির মাংস আন দিয়ে শ্বশুর আব্বাক ভাত দে, অনেকক্ষণ হয়ে যায় বাড়ির মধ্যে আসবে। শ্বশুর আব্বা বুঝি মুগুত কিছু দেয় নাই। ওই গো ভেলকার বাপ, গো ভেলকার বাপে দিয়ে না আইছো, তোমরা এগুলো খাসির মাংস আনলেন না কিসের মাংস আনলেন? এত তেল তেলাকা গন্ধ বাড়াইছে। তোমরা তাড়াতাড়ি এগলে মাংস ফেরত দিয়ে যায়, ভালো মাংস নিয়ে আইছো, কারণ এগলে মাংস দিয়ে যদি মোর বাপক ভাত খাওয়ান, মোর বাপের কিন্তু ডায়রিয়া ছুটবে। কি এগলে টাকা দি কত খবর নাইছেন? মুই ধন গোস্ত আলাক কোনো ভালো দেখিয়ে 1 কেজি তুমি খাসির মাংস দে, সেই মাংস এত নরম কে, ফির কিসের গন্ধ ছুটছে? তাড়াতাড়ি দাও। শালি মন্দির বেড়ার আজকে সিলেই মিলেই ফাড়ে আদেম, এই বাটপানি করবে জায়গা পায় না, মুখে পচা মাংস তেল তেলা দিছে। দেও তখন তাড়াতাড়ি মাংসগুলো পাল্টে নিয়ে আইস। শালার বিড়েলের মাংস এত তুলতুলে নরম হয়, মুই তো আগত জানো নাই। তোর বাপ খাসির মাংস খাওয়া মারাইছে, তোর বাপ মোক সুটকে ভর্তা আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াইছে। এলা করংটা কি মুই ধরা তো বুঝি খায়া গেল। ওই যে সামন দিয়ে একটা কুত্তে বানাইছে, এই কুত্তের গোস্ত কাটি নিয়ে যায়, তোর বাপক মুই দেম। তোর বাপ কুত্তের গোস্ত খায় কুত্তের মতো বাংলা হয়ে যাইবে। ওর বাপ তো ভালো করিয়ে জানে যে মুই কত বড় শেয়ান আর শেয়ান, কিপটে জামার বিটলে শ্বশুর কাকে বলে। ওই রে ভেলকার মাও, এই ভেলকার মাও, তাড়াতাড়ি বাড়াও, এই তসতসা খাসির মাংস আনছ, এই মাংস আন দিয়ে শ্বশুর আব্বাক দে। শ্বশুর আব্বা খিদের ঠেলায় তত্তর বানাইছে। আরে তোমরা মানুষকে কন্ডে যাবার নাইছেন, বহুদিন পর মোর আব্বা মোর বাড়ির মধ্যে আসছে, 2 শ্বশুর জামাই বসিয়ে একসাথে ভাত খাও। কে তুই জানিস নে? তুই তো ভালো করিয়ে জানিস যে বদিয়েলের বিয়ের মধ্যে দাওয়াত দিছে মোক দুপুর বেলায়, সেই বিয়ের দাওয়াত খাওয়ার যায় মই, আর রাইতের মধ্যে কিন্তু বাড়ি ফিরবেন না। এই শ্বশুর আব্বা খাসির মাংস আন দিয়ে ভাত দে। কে গো আব্বা, তাড়াতাড়ি আইসো, অনেকক্ষণ থাকি বসিয়ে আছেন, পেটের মধ্যে বুঝি শোষো করবেন যে খিদের জন্য। এই যে খাসির মাংস আনিছন গো আব্বা, বসিয়ে ভাত খাও। ভগমা দে গো দে, খিদের ঠেলায় পেটের মধ্যে মসুদ দিবে নাকি? সেই সকালবেলা আইসং গো মা, তাড়াতাড়ি দে গো 4টে ভাত খানা। আব্বা, গো আব্বা, তোমার কি হইল গো? ভাত খাওয়ার পর থেকে তোরা কুত্তের মতন যাও 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 করবে না যে।
আর সেই কথা কইতে রে মা, তোর বাড়ির খাসির মাংস দিয়ে ভাত খাওয়ার পর থাকি মোর গলা দিয়ে কেমন কুত্তের আওয়াজ আসবে দেখছি। শালি মন্দির বেড়া, মুই নয়া জামাই গেছিলাম তোর বাড়ির মধ্যে, তুই সুটকেনি দিয়ে মোক ভাত খাওয়াছিস, আলু ভর্তা দিয়ে ভাত খাওয়াছিস, এলা জামার বাড়ির মধ্যে আসি কুত্তের গোস্ত দিয়ে খায়া কুত্তের ঘেউ করবে না কে? তুই জানিস নে যে কিপ্টিয়া শ্বশুরের বিডলে জামাই গাক কয়।